আসসালামু আলাইকুম। আমি নাসরিন ব্লগার। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশনটিকে অন করে রাখবেন, যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি চাইলে আপনার সময় সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবেন। আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করেছি। আজকে হচ্ছে ঈদের দিন, সবাইকে জানাই ঈদ মোবারক। তো এই যে আমি হচ্ছে আমার মেয়েটাকে গোসল করিয়ে নিয়ে চলে আসলাম সকাল সকাল। তারপরে হচ্ছে এই যে আমার মেয়েটাকে রেডি করিয়ে নিচ্ছি, মেয়েটাকে চুড়ি পরালাম। তো ও দেখাচ্ছিল চুড়িটা, তো মেয়েটাকে রেডি করিয়ে আমরাও রেডি হয়ে গেছি। তারপরে এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা যেখানে থাকি তার থেকে একটু দূরে যেতে হবে নামাজ পড়ার জন্য। তো এই যে আমরা হচ্ছে টোটো নিয়ে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি নামাজের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। তো এখানে আমরা হচ্ছে ঈদের নামাজ পড়ব। তো আমরা হচ্ছে অনেক আগেই চলে এসেছিলাম, তো তখন কেউ আসেনি, তো আমি একটু শ্যুট করে নিয়েছিলাম। তো এই যে এখন হচ্ছে আমরা নামাজ পড়ে নিব। আর এই যে আমার মেয়েটা হচ্ছে সকাল সকাল তো ঘুম থেকে উঠেছে, তার জন্য ওর মধ্যে একটু অফ আছে। তো মনে মনে অনেকটাই খুশিও আছে, ওকে ভালো লাগছে আর কি। ও যখন থেকে শুনেছে ঈদ হবে শুধু আমাকে জিজ্ঞেস করছে, মামি কখন যাবা ঈদ পড়তে, কখন যাব, এরকম বলছিল। তো এই যে আমরা হচ্ছে নামাজ পড়ে চলে এসেছি বাড়ি। আর এই যে এখন আমরা মেয়ে যাচ্ছি একটু ভিডিও করতে আর কিছু পিক উঠাবো তার জন্য। এই পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদের দিন আমরা কোথায় গেলাম, কি খেলাম, কি না করলাম, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না। আর ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে আর যদি মনে হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মতো উপযুক্ত, তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যে সকল আপু ভাইয়ারা ভিডিওটি দেখতে দেখতে এই কাজটি করে দিয়েছেন, সেই সকল আপু ভাইয়াদের জানাই অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের এখানে কি হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমাদের এখানে 29টা রোজা হয়েছে, 30টা রোজা হওয়ার কথা, কিন্তু 30টা রোজা আর হয়নি, 29টা রোজা হয়েছে। আমরা হচ্ছে সৌদি আরবের সাথে নামাজ পড়েছি। তো আমার হচ্ছে আগে থেকে আমি জানি যে 30টা রোজা হবে। আর আমরা হচ্ছে 30টা রোজা যখন ঈদ হবে তার আগের দিন হচ্ছে আমি সব কিছুকে রেডি করব। কিন্তু কি হয়েছে, হঠাৎ করে রাত্রে শুনছি যে আমাদের দিকে নাকি কালকে ঈদ হবে। তো তার জন্যই আমি হচ্ছে ঈদের দিন আর কিছুই করতে পারিনি, তার জন্য অনেক অনেক দুঃখিত হয়েছিলাম আমি। কারণ হচ্ছে আগে থেকে অনেক কিছুই ভেবে রেখেছিলাম যে হ্যাঁ ঈদের দিন ক্ষীর বানাবো, তারপরে হচ্ছে মিষ্টি বানাবো, আরও অনেক কিছুই বানাবো, পোলাও বানাবো, ভেবে রেখেছিলাম অনেক কিছুই। কিন্তু আর সেটা জানেন পূরণ হলোই না, আমার এইভাবেই থেকে গেল। তো তার জন্যই হচ্ছে আমি ইনার পাপাকে অনেকবার বলছিলাম যে এরকম হয়ে গেল, আমাকে ভালো লাগছে না। তো ইনার পাপা বললো ঠিক আছে তাহলে আজকে আমরা কোথা থেকে ঘুরে আসি। তো এই যে আমরা হচ্ছে ঈদের নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে একটু বাড়িতে রেস্ট নিয়ে তারপরে হচ্ছে বেরিয়ে পড়েছি। তো এই যে আমরা হচ্ছে আজকে সারাদিন ঘোরাফেরা করব। তো এই যে আজকে আমরা হচ্ছে চলে আসলাম একটা মলে। তো এই মলটা আমি আপনাদের সাথে আরও একবার শেয়ার করেছিলাম কিছুদিন আগে, মানে হচ্ছে আমার যখন অ্যানিভার্সারি ছিল তখন আমি হচ্ছে এই মলটাতে এসেছিলাম। তো এখান থেকে একবার ঘুরে গিয়েছি, আবারও আসলাম এখানেই। তো এই মলটা হচ্ছে অনেকটাই বড় আর কি বলবো, এখানে সব কিছুই পাওয়া যায়। তো এই যে আমরা হচ্ছে চলে আসলাম মলের ভিতরে। আর এই যে আপনাদের সাথেও শেয়ার করছি কি আছে। এর আগে যখন একবার এসেছিলাম তখন তো কিছুই দেখা হয়নি, তাড়াহুড়ো করে। তো আজকে হচ্ছে আসলাম, তো আজকে হচ্ছে সব কিছুই দেখে শুনেই যাব। তো এই যে এখানে হচ্ছে ইনায়ের জন্য কিছু ড্রেস দেখছিলাম যে কিছু নেওয়া যায় কিনা, কিন্তু কি বলবো এখানের দাম এত বেশি, 200 টাকার জিনিস মনে হচ্ছে 400 টাকায় সিধা।
তো এখানে আমার সেরকম একটা পছন্দ হয় না এই মলটা, কারণ হচ্ছে সব কিছুর দাম অনেক বেশি, তার জন্যই। আমাদের ওখানে মানে হচ্ছে কলকাতায় যে জিনিসের দাম 200 টাকা, এখানে চাইবে সিধা 400 টাকা, এরকম হচ্ছে একটা অবস্থা। এই মলটা হচ্ছে টোটাল 5 তলার ফ্লোর একটা। তো এই যে আমরা হচ্ছে সব থেকে নিচু ফ্লোরটাতে ছিলাম। তো এখানে হচ্ছে এই যে ফ্রুটস ছিল, তারপরে ভেজিটেবল সব রকম, তারপরে এই যে ফিশ ছিল, চিকেন ছিল, মাটন ছিল, বিফ ছিল, এখানে সব কিছুই পাওয়া যায়। তো এই যে আমি হচ্ছে একটু একটু করে সব কিছুরই ভিডিও করেছিলাম। এই মাছটা দেখে আমি সঠিক চিনতে পারলাম না, তবে মনে হচ্ছিল এই মাছটা বোয়াল মাছ ছিল। তো এখানে হচ্ছে আরও মাছ ছিল, তো আমি একটু দেখছিলাম হাত দিয়ে মাছগুলো আসলে টাটকা কিনা। তো এখানে আমি হচ্ছে একটা মাছ দেখলাম, অনেক বড় একটা মাছ, প্রথমবার দেখলাম এত বড় একটা মাছ। তো এই যে মাছটা দেখলাম, তারপর হচ্ছে এই যে এখানে হচ্ছে শুকটিগুলো, এগুলো হচ্ছে জানি না কোন মাছের শুকটি। তো এই যে আমি একটু দেখছিলাম যে নিবা ভাবছিলাম, কিন্তু আর নেওয়া হলো না। তো এখানে ঘোরাফেরা শেষ করে আমরা হচ্ছে এখানে একটা রেস্টুরেন্টও ছিল, তো আমরা হচ্ছে চলে আসলাম। এখন যেহেতু দুপুর হয়ে গেছে, তো তার জন্য হচ্ছে দুপুরের খাবার খেতে আসলাম। তো এখানে এসে আমি কিন্তু আর ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে এখানে ভিডিও অ্যালাউ ছিল না, তার জন্য হচ্ছে আমি ভিডিও করতে পারিনি। তো আমি হচ্ছে তবুও একটু একটু করে ভিডিও করে নিয়েছিলাম। তো এখানে এনার বাবা হচ্ছে খাবার অর্ডার করছিল, তো হচ্ছে খাবার অর্ডার করে আসলো। তো খেয়ে নিয়েছি, খাবারটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে ওই তো বললাম ভিডিও অ্যালাউ ছিল না, ও বারবার বারণ করছিল। তবু আমি হচ্ছে একটু করে নিয়েছিলাম চুপি চুপি। তো এখানে হচ্ছে একটা আইসক্রিম নিয়েছিলাম, তো এখানে হচ্ছে আমরা মামি আইসক্রিম খাচ্ছিলাম। আইসক্রিম তো আমাদের ভীষণ পছন্দের মামের। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে এখানে হচ্ছে ইনায়া হচ্ছে একটু খেলা করছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে আবারও চলে আসলাম, এটা হচ্ছে থার্ড ফ্লোরে আসলাম। তো এখানে এসে আমি হচ্ছে এই যে দেখছিলাম, আর এই ফ্লোরটাতে শুধু এই যে এগুলোই ছিল, অনেক রকমের থালা বাটি, স্টিলের, অ্যালুমিনিয়াম, কাচের, প্লাস্টিকের, তো এখানে এগুলোই ছিল। তো এই যে আমি হচ্ছে একটু দেখছিলাম। আর ভাবছেন যে আমরা শুধু এই মলটাতেই গিয়েছি, কিন্তু না, আমরা হচ্ছে একটা পার্কেও গিয়েছিলাম। তো সেটারও ভিডিও আমি হচ্ছে দেব, আজকে আর সবটাই দেইনি, কারণ হচ্ছে ভিডিওটা অনেকটাই লং হয়ে যেত, তার জন্যই। তো নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সকলকে জানাই ঈদ মোবারক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।